গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। শুভ নববর্ষ বন্ধুরা। তোমাদের এই বছরটা সবারই অনেক ভালো কাটুক, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, সেটাই আমার কামনা। এবং আমার পরিবারকে আমার তরফ থেকে শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখ, তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। তো আজকে ব্লগটা কিন্তু চা চিড়ে দিয়েই শুরু হলো। তো ওই যে দেখো, আমি স্নান দান করে নিয়েছি। তো ওদিকে চা চিড়ে খেয়ে তো বাবুকে একটু বই পড়ালাম। বই পড়িয়ে তো এদিকে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাও বসাতে হবে। তো তার আগে কিছু ভাত ছিল, কালকের ভাত ছিল, তো ওই ভাতগুলো খেয়ে নিব আর কি। তো মা ছেলে দুজনেই ওগুলো খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দিব। তো তার আগে ভাবলাম যে আগে গ্যাসটা মুছে নিই, তারপরে ভাতটা বসিয়ে দিই। তো ওই যে এদিকে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিলাম। তো ওই যে দেখতেই পাচ্ছ, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা কালকে মোছা হয়নি, এতটা নোংরা হয়েছিল। তো আজকে একদম চোখে দেখা যাচ্ছে না আর কি। তো ভাবলাম যে না, আগে গ্যাসটা পরিষ্কার করে, গ্যাসের টেবিলটা পরিষ্কার করে তারপরেই রান্না বসাবো। তো ওইদিকে চাল রেখেছি, তো ওগুলো হলো রেশনের চাল। তো আমাদের গরিব ঘরে বন্ধুরা রেশনের চাল আমরা বিক্রি করি না, তো ওগুলো খাই। তো ওগুলো খেলে তাও বস্তার চালটা কিছুদিন তো যাবে। তো যাই হোক, কিনে খাওয়া আমাদের গরিব ঘরে, তো সেটা তো একটু কষ্টেরই ব্যাপার। তো যাই হোক, এদিকে ভাতটা বসিয়ে দিয়ে তো এই যেদিকে সবজিটা কেটে নিচ্ছি। তো আজকে হলো পুঁই শাকের আলু দিয়ে বেগুন দিয়ে রান্না হবে। তো আজকে সকালবেলা আলসি করে, এত রোদ এত গরম করছিল, দিচ্ছিল আর কি। তো এর জন্য বাজারে যাইনি, তাই ভালো মন্দ আনতে পারিনি। তো যাই হোক, বাড়িতে তো বর নেই, বর থাকলে ও নিজেই যেত। তো সবসময় মানুষকে দিয়ে আনাবো, ওটাও ভালো লাগে না। তো যাই হোক, এদিকে সবজিটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ভাত উপর করে দিয়েছি। তো ওই যে এদিকে সবজিটা কেটে ধুয়ে নিয়েছি, তো এদিকে সবজিটা বসিয়ে দিব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো ওইদিকে সবজিটা বসিয়ে দিয়েছি। তো এদিকে সবজিটা হোক, আর ততক্ষণে আমি টমেটোগুলো কেটে নিই, কারণ আজকে টমেটোর চাটনি বানাবো। তো ওর জন্য ভাবলাম যে এদিকে হতে থাক, তো টমেটোটা কেটে নিই। আর এদিকে টমেটো কাটতে কাটতে এদিকে ছেলে আর একটা ভাই আছে, ওদের সাথে গল্প করছিলাম, কথা বলছিলাম। কথা বলতে বলতে এই যে কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটা সময় কিন্তু আমি এই যে চাকু বলো, কাটাই বলো, এগুলো দিয়ে কিন্তু কাটতে পারতাম না কোনো সবজি। তো দেখো, পরিস্থিতির ওপরে কিন্তু সব কিছু নির্ভর করে বন্ধুরা। তো আজকে দেখো, আমি কিন্তু কাটাই কিংবা চাকু দিয়ে কিন্তু একটু হলেও ভালো করে কাটতে পারি আর কি। তো চেষ্টা করলে কি না হয় বলো, তাই না? তো ওই যে সেটাই চেষ্টা করতে করতে এখন হয়ে গেছে। তো এখন একটু হলেও পারি আর কি। একদম পুরোপুরি যে পারি সেটা না, পারি মোটামুটি। তো যাই হোক, এদিকে সবজিটায় যে ঝোল দিয়ে দিয়েছি। আর এদিকে হলো টমেটোগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি, তো ওটার এখন চাটনি বানাচ্ছি। তো ওই যে দেখো বন্ধুরা, তেলটা বেশি গরম হয়ে গেছে, এর জন্য একদম আগুন ধরে গেল। কালকে এরকম হয়েছে। তো যাই হোক, এদিকে টমেটো চাটনিটা বানিয়ে নিচ্ছি। আর আজকে টমেটো চাটনি বানাবো খেজুরের গুড় দিয়ে। তো সবাই বানায় খেজুর দিয়ে, আমি খেজুরের গুড় দিয়ে বানাবো। তো চলো, ওইদিকে দেখিয়ে দিলাম সবজি। আর এই যে দেখো, ফাইনালি আমার চাটনি এরকম হয়েছে। খেতে অনেক টেস্ট হয়েছিল। অল্প করে যে কোনো জিনিসই বানাবে, অনেক টেস্ট হবে। তো যাই হোক, সত্যি বলছি, চাটনিটা অনেক টেস্ট হয়েছিল। তো বাবু তো প্রথমে খায়নি, ও রাত্রে খেয়েছে।
তো ওদিকে খেলা করছে আর আমি এদিকে দেখো একদম সব কিছু গোছগাছ হয়ে গেছে, মানে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে টেবিল, মানে ডাইনিং টেবিলে যে বাসনগুলো ছিল ওগুলো ঝুড়িটার মধ্যে গুছিয়ে রাখছি। আর এখানে আমার শ্যাম্পু ছিল, তো ওটা একটা প্যাকেট দেখি চিড়ে একদম বের হয়ে গেছে। তো ভাবলাম যে তাহলে শ্যাম্পুটা এখন তো আর স্নান করবো না, যে মাথায় দিব, তো ভাবলাম যে ওটা দিয়ে একদম মানে টেবিলের কাভারটা পরিষ্কার করে নিই। এমনি তো ধুলো পড়েছিল, তো ওদিকে টেবিলের কাভারটা পরিষ্কার করে নিলাম, এদিকে গ্যাসটাও ভালো করে মুছে নিলাম, মানে গ্যাস সেটা ট্যাঙ্কিটা। তো যেদিকে ডাবু, তারপরে ননস্টিকের সেটা, ওগুলো সব রেখে দিলাম। তো চলে আসলাম তারপরে ঘরে। তো এখন বিছানাটা গুছিয়ে নেব। তো বন্ধুরা, এই যে বিছানাটা এখন গুছিয়ে নিলাম। তো বিছানাটা গোছানো আজকে দেরি হয়ে গেল। আগে রান্নাঘরে রান্না ঠান্না হইলো, তারপরে তো রান্না হয়ে গেছে। তো খাওয়া দাওয়া এখনও হয়নি, এত গরমের ভাত, গরম ভাত খাইতে ইচ্ছা করছে না। তো যাই হোক, সকালবেলা পান্তা ভাত ছিল, তো ওগুলোই খেয়ে নিয়েছি আমরা। তো এখন বাবুকে স্নান দান করিয়ে দিয়েছি। ওর মানে এই যে দেখো, পয়লা বৈশাখের ড্রেসে পরে নিয়েছে। এখন ওর ঘুম পাইছে, ঘুমাবে 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 ঘুমাবে। তো এখন ছেলেকে ঘুম পাড়াবো, আমি একটু শুয়ে থাকবো, ভালো লাগছে না, রোদ্র উঠেছে। তো চলো বন্ধুরা, একদম পরে কথা হচ্ছে, মানে একদম বিকালে তোমাদের সাথে আবারও আসছি। তো বন্ধুরা, আজকে পয়লা বৈশাখের দিনটা এভাবেই কেটে গেল। তো চলো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো চলো এখন ঝাড় দিয়ে ব্লগটা শেষ করে দিব। চলো বন্ধুরা, সবাই এই নতুন বছরে ভালো থেকো এবং সুস্থ থেকো।